বউ পিটার আবার আল্লাহর নবী বলেছেন বিবিদেরকে মারবা। খবরদার রিফাইনপুর না পাড়ার যুবকেরা, আমার প্রাণের ভাইরা, যারা বউকে 3 বেলা পিটাও, আমি তাদেরকে বলতেছি বউ পিটাও ভালো কথা, কিন্তু আল্লাহর নবী যেভাবে পিটানোর কথা বলছে ওইভাবে বউকে তোমরা পিটাও। যদি সেইভাবে না পিটাতে পারো তাহলে তোমাদের কাফারা দিতে হবে। কি দিতে হবে? কাফারা দিতে হবে। কেমন ভাবে বউ পিটাবা? আল্লাহর নবী বলেছেন স্ত্রীদেরকে মারবা। খবরদার খবরদার, সাবধান, 3 জায়গায় মারবা না। কোন জায়গায় মারবা না? 3 জায়গায় মারা যাবে না। বইয়ে 3টা জায়গায় মারা যাবে না। এই 3 জায়গা বাদ দিয়ে সব জায়গায় পিটানো যাবে। কিন্তু কেমনে পিটাবেন, কে দিয়া পিটাবেন একটু পরে বলতেছি। 3টি জায়গায় বউকে পিটানো যাবে না। 3টি জায়গায় মারা যাবে না। 1 নম্বর হচ্ছে বুকে মারা যাবে না। কোথায়? জোরে বলেন কোথায়? বুকে মারা যাবে না। 2 নম্বর হচ্ছে পিঠে মারা যাবে না। কয়টা গেল? বুকে মারা যাবে না, পিঠে মারা যাবে না। 3 নম্বর মুখে মারা যাবে না। কোথায় মারবেন? কোথায় মারবেন? মুখে মারা যাবে না, বুকে মারা যাবে না, পিঠে মারা যাবে না। তাহলে কোথায় মারবেন? আল্লাহর নবী বলেছেন কোমর থেকে পায়ের তলা পর্যন্ত পিটাও। সুবহানাল্লাহ কর নাকি? এই সুবহানাল্লাহ কয় নাকি? মা বোনরা এবার খুশি হচ্ছে আস্তে আস্তে, কেননা ওয়াজ তাদের দিকে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বউকে কোমর থেকে পা পর্যন্ত পিটাবা। এখন প্রশ্ন করতে পারেন হুজুর বউকে পিটানোর কথা আল্লাহর নবী বলেছেন, আপনি বলতেছেন তাহলে কি দিয়ে পিটামো? সেগুন গাছের লাঠি দিয়ে পিটামো, না কোদালের ডেটা দিয়ে পিটামো, না কুড়ালের আছাড়ি দিয়ে পিটামো? তাড়াতাড়ি করে কন। মুসলমান ভাইরা, সেগুন গাছের কাঠ দিয়ে লাঠি বানাও, আর কোদালের ডাট দিয়ে কোবাও, আর আছাড়ি লোহার আছাড়ি দিয়ে কোবাও। এরকম নির্দেশ আল্লাহর নবী বলে নাই। আল্লাহর হাবিব বলেছেন যুবকেরা বউকে তোমরা পিটাবা, কিন্তু এমন অস্ত্র দিয়ে পিটাও সে অস্ত্রটা হতে হবে 6 ইঞ্চি। মা বোনরা মনে মনে সুবহানাল্লাহ কর। এবার যুবকদের কিন্তু অবস্থা খারাপ। বউকে পিটাবা, সে অস্ত্রটা 6 ইঞ্চি লম্বা হতে হবে, এর থেকে বড় হতে পারে না। সেটা কেমন? আল্লাহর নবী বলেছেন বউকে পিটাবা, সেই পিটানোর অস্ত্রটা হবে মিসওয়াকের মতো। সুবহানাল্লাহ কর। আর মিসওয়াক জানে, সকালবেলা ঘুম থেকে উঠে এরকম একটা ডাল ভাঙিয়ে এরকম করে দাঁত ঘষে না? এই ঘষে না, ঘষে না? এই যুবকেরা তোমরা ঘষো নাকি? এটা কি এই মিসওয়াকটা কি খুব লম্বা হয়? 1 হাত, 1.5 হাত, আধা হাত, 6 ইঞ্চি, একটা করে এরকম পরিমাণ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন যুবকেরা বউকে পিটাতে হইলে এইরকম 6 ইঞ্চি পরিমাণ একটা অস্ত্র নিতে হবে মিসওয়াকের মতো। এইটা দিয়ে তোমরা বউকে পিটাও। এবার মা বোনরা মনে মনে ভাবতেছে হায় রে হায়, হুজুর এমন ওষুধ দিল, এইরকম অস্ত্র দিয়ে যদি আমার স্বামী আমাকে পিটায়, কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাই, আর স্বামীও যদি কিয়ামত পর্যন্ত পিটায়, আমার শরীরের ভিতর কোনো আঘাত লাগবে? এই কথা কোন লাগবে? এবার যুবকদের মা বোনরা খুশি হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এবার যদি বলেন এক জায়গায় ওয়াজ করতেছিলাম, এই ওয়াজ এক বৃদ্ধ বাজান বলতেছে হুজুর আমি বউকে পিটাই। বলে কি কয়? তুমি বউ পিটাই? বুড়ো হয়ে গেছো তাও বউ পিটাও? বলে বউ পিটাই, কিন্তু হুজুর আজকে আপনার ওয়াজ শুনে মনে হচ্ছে আমার বউকে আমি আর কোনোদিন পিটাতে পারবো না। এমন অস্ত্রর কথা বললেন, এটা দিয়ে যদি কিয়ামত পর্যন্ত পিটাই, আমার বউ তো হাসা ছাড়া কখনো কাঁদবে না, কথা বলেন ঠিক কিনা? তবে হুজুর একটা চিন্তা আমি করেছি, একটা বুদ্ধি আমি বের করেছি, বউকে মারার জন্য, কাঁদানোর জন্য উপায় আমি পেয়ে গেছি। বলে কি উপায় তুমি পাইলাম? বৃদ্ধ বাজান বলতেছে হুজুর
এই অস্ত্রটা যেটা বললেন ওই অস্ত্রটা আমি একটা মাথা শুয়ের মতো চোক্কা করে নেব, এক মাথা চোক্কা করে নেব, পিটাবো না, খালি ঘুটাবো। আচ্ছা, শুয়ের মতো চোক্কা করে নিয়ে যদি ঘুটায় রক্ত বের হবে কি হবে না? মুসলমান ভাইরা, আল্লাহর নবী বলেছেন, যুবক রে, বউকে মারো, খবরদার শরীর থেকে যেন এক ফোঁটা রক্ত বের না হয়। আল্লাহর হুকুম মানা ফরজ, নামাজ পড়া যেমন ফরজ, রোজা করা যেমন ফরজ, মুসলমান হতে গেলে কালেমা পড়া যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, মা বোনদের জন্য পর্দা মেনে চলাও আল্লাহর হুকুম ফরজ। আজকে মা বোনেরা পর্দা মেনে চলে না, রাস্তাঘাটে এমন ভাবে চলে তাদের মাথায় কাপড় থাকে না। আজকে সমাজের মধ্যে পুরুষের চেহারার মধ্যে যে কাপড়গুলো দেখা যায়, এই কাপড়গুলো পুরুষের জন্য লম্বা লম্বা, কথা বলেন ঠিক কিনা? আর বর্তমান সমাজের মা বোনদের কাপড় দিন দিন কাটতে কাটতে ছাড়তে ছাড়তে একেবারে 3 পিস হয়ে গেছে। দিন যায় কাপড় ছোট হয়, বড় হয় না। এমন কিছু বোরকা পরে, ওই বোরকা পরলেও শরীরের মধ্যে কি আছে সব দেখা যায়, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এরকম পর্দা তোমাদের জন্য না হয়। পর্দা যদি করতে হয় আল্লাহর বিধান অনুযায়ী পর্দা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। আল্লাহ তাআলা বলেছেন, স্বামী স্ত্রীর জন্য পোশাক আর স্ত্রী স্বামীর জন্য পোশাক। আমাদের শরীরের মধ্যে পোশাক আছে না নাই? সবাই কথা বলেন, আছে না নাই? এই পৌষ মাস, মাঘ মাস আর শীতের কনকনে শীতের মধ্যে এক একজনের শরীর যদি সার্চ করা যায় 4 থেকে 5টা 6টা কাপড় পাওয়া যাবে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই যে নিজের শরীরটা হেফাজত করার জন্য, নিজের বডিটা হেফাজত করার জন্য এতগুলো পোশাক পরিধান করলাম। আল্লাহ তাআলা বলেছেন, রে দুনিয়ার পুরুষ এবং নারীরা, তোমরা দুনিয়ায় যাদের তোমরা বিবাহ হয়েছে, স্বামী স্ত্রী তোমরা যারা আছো, স্ত্রী স্বামীর জন্য পোশাক আর স্বামী স্ত্রীর জন্য পোশাক। আল্লাহ বলেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। স্বামীর কথা শোনে না এমন মহিলা আমাদের এলাকার মধ্যে আছে না নাই? আসতে পারেন, আছে না নাই? মুসলমান ভাইরা, মা বোনেরা, ভালো করে শুনে না, আজকে এই এলাকার মধ্যে কিস্তি আছে না নাই? কিস্তি আছে না নাই? স্বামী কিস্তি দেওয়ার কথা নিষেধ করে, ওখানে যাইতে নিষেধ করে, কিস্তি তোলা যাবে না। আবার কিস্তি তোলা নিয়ে পাল্লা বেঁধে যায়, কিস্তি তুলতেই হবে। তুমি প্রতিদিন 500 টাকা কামাই করা প্রতিদিনই খরচ হয়ে যায়। আর যদি কিস্তি থেকে 5,000 50,000 টাকা তুলে নেয়, একবারে সেটা দিয়ে একটা কাজ করা যাবে, দিন দিন কামাই করে দেওয়া হবে। কিন্তু মুসলমান তার অন্তরের মধ্যে একটা চিন্তা, যে স্বামীর চেহারা বাদ দিয়ে পর পুরুষের চেহারা দেখবে, মনে নিয়ত হতো একটা, বৃষ্টি পড়ে টিক টিক, কিস্তি দেব ঠিক ঠিক, স্বামীর কথা শুনবো না, ম্যানেজার বাবুকে ছাড়বো না, কথা বলেন ঠিক? আরো আসতে বলেন ঠিক? আল্লাহ তোমরা ঘরের মধ্যে অবস্থান করো। ঘরের মধ্যে যখন মা বোনেরা থাকে, ঘরের জানালা দরজা যখন বন্ধ করে দেয়, ওই ঘরের মধ্যে কে আছে বাহির থেকে কারো দেখার সাধ্য আছে নাকি? জোরে বলে, আছে নাকি? ঘরের মধ্যে থাকার পর দরজা জানালা বন্ধ করে দেওয়ার পর যেমন বাহির থেকে কোনো পরপুরুষ আপনার চেহারা দেখতে পারে না, এটা যেমন পর্দা। আল্লাহ বলেছেন, মহিলারা যখন তোমরা ঘর থেকে আঙ্গিনায় বের হবা, এমন পর্দা নিয়ে বের হও কেউ যেন তোমাকে চিনতে না পারে, এটা বল্টুর মা। কথা বলেন, আজকে এমন ভাবে বের হয়, বল্টুর মা তো দূরের কথা, নিজের শরীরের 40টা কাপড় যদি থাকে তারপরও কাপড়ের নিচে শরীরের চামড়া, চামড়ার নিচে গোস্ত, গোস্তর নিচে হাড়,
হাড়ের মাঝখানে আছে ক্যালসিয়াম পর্যন্ত দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন আইয়ামে জাহিলিয়াতের যুগে মহিলারা এমন ভাবে চলাফেরা করত, তাদের পোশাক এমন ভাবে পরতো, সব কিছু থাকার পরও শরীর দেখা যেত। ও মা বোনেরা, এমন ভাবে চলাফেরা করা যাবে না। নারীদেরকে পর্দা মেনে চলতে হবে। পর্দা মেনে যদি চলতে না পারেন, খোদার কসম করে বলি, জান্নাতের সুগন্ধ তোমাদের নাকের মধ্যে যাবে না। আল্লাহ তাআলা বলেছেন দুনিয়ার রমণীরা, তোমরা যদি স্বামীর খেদমত করতে পারো, স্বামীর কথা মতো নিজের সমাজটা যদি পরিচালনা করতে পারো, নিজের পরিবার যদি পরিচালনা করতে পারো, নিজের ঘরটা যদি পরিচালনা করতে পারো, আল্লাহর হাবিব বলেছেন স্বামীর খেদমত, স্বামীর হুকুম মানার কারণে তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে দিবে। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। আজকে সমাজের স্বামীর কথা শোনে না। মা বোনদেরকে বলে যাই, মা স্বামীর খেদমত করতে হবে, স্বামীর কথা মতো চলতে হবে। আপনার যা কিছু আছে সব কিছু স্বামীর জন্য হালাল, আর স্বামীর যা কিছু আছে সব কিছুই আপনার জন্য হালাল। কথা বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রী ছাড়া অন্য কারোর দিকে তাকানো যাবে না। কিন্তু সারা জীবন আমরা দেখলাম যেই জায়গায়, যেই পার্লামেন্টে আইন পাশ করা হয়, সেই জায়গায় কোরআনের বিরুদ্ধে আইন পাশ করা হয়। আজকের স্বৈরাচার বাংলাদেশ থেকে বিদায় হওয়ার পূর্বে বাংলাদেশে আমরা কোন আলেম ওলামা, কোন মুসলমানেরা স্বাধীনভাবে মাহফিল করতে পারতো না। যেখানে কোরআনের তাফসীর মাহফিলের প্যান্ডেল করা হতো, ওই জায়গায় 144 ধারা জারি করে দেওয়া হতো। কথা বলেন ঠিক কিনা? আজকে কিন্তু স্বৈরাচার বিদায় হয়ে গেছে, মুসলমানরা নিজের স্বাধীন মোতাবেক ইচ্ছা অনুযায়ী কোরআনের মাহফিল আয়োজন করতে পারতেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ওই জায়গায় যদি কোরআন পৌঁছে দিতে পারি, আল্লাহর কসম মুসলমান বাংলাদেশে 100% হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকের মা বোনেরা এমন ভাবে চলাফেরা করে, তাদের ওড়না আছে না নাই? ওড়নারে আমার স্টাইল জানেন। আজকে যদি প্রজেক্টর থাকতো তাহলে মা বোনরা আমাকে দেখতে পারতো। প্রজেক্ট এমন ভাবে তারা ওড়না পড়ে, আহা, এই যে আমার দিকে তাকান, এইরকম করে ডিজাইন মারে ওড়নাটা রেখে দেয়, আবার এইরকম করে দেওয়া হয়। কথা বলেন, হাসতেছেন? এটা হাসার খোরাক নয় বাবা, এটা হাসার খোরাক নয়, এটা আমাদের শিক্ষার বিষয়। কথা বলেন ঠিক কিনা? এরা এরকম করতেছে, এর জন্য দায়ী আপনি আর আমি। কথা বলেন ঠিক কিনা? আপনি আর আমি দায়ী। কেননা যারা রাস্তা দিয়ে এইভাবে চলাফেরা করে, সে হয় আপনার স্ত্রী, নাহলে আপনার সন্তান, সে হয় আমার স্ত্রী, নাহলে আমার সন্তান। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদেরকে শাসন করি, কিন্তু তারা আমাদের শাসন মানে না। আপনার আমার শাসন ওভারটেক করার পরও যদি কোরআন বাংলাদেশে বাস্তবায়িত হয়, এই বাংলাদেশে স্বামীর হুকুম মেনেই ঘরে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো ধরে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান 1 নম্বর টাকা পয়সা ধন সম্পদ থাকতে হবে, 2 নম্বর সত্য গুণ হচ্ছে আল্লাহ নবী বলেন যাকে তোমরা বিবাহ করবা তার মধ্যে কোরআন সুন্নাহর জ্ঞান থাকতে হবে। সে নামাজ পড়ে কিনা, সে রোজা করে কিনা, সে রকম সাধ্য মতো যাকাত দেয় কিনা, হজ করে কিনা, এরকম দিনদারি তার মধ্যে আছে কিনা। যদি থাকে, আল্লাহর হাবিব বলেছেন তোমরা ওই সমস্ত মেয়েদেরকে বিবাহ করে না। 3 নম্বর গুণ আল্লাহর হাবিব বলেছেন, ও দুনিয়ার যুবকেরা, তোমরা যাদেরকে বিবাহ করবা, 3 নম্বর গুণাবলী, এই গুণটা যার মধ্যে আছে, ওয়ালি জামালিহা। আল্লাহু আকবার। কালো মাইয়া দেখলে পছন্দ হয়? এই কালো মাইয়া দেখলে পছন্দ হয়? এই যে কালো মাইয়া, ওরা কি মাইয়া না?
মায়ের ওরা মানুষ না? আচ্ছা, পুরুষের মধ্যে কালো কালো পুরুষ আছে না নাই? যুবকদের মধ্যে কালো যুবক আছে না নাই? চেহারা কালো এরকম যুবক আছে না নাই? মেয়েদের মধ্যে চেহারা কালো এরকম যুবতী আছে না নাই? আল্লাহ রাসূল কি একে ওই কথাই বলছেন? না, বলে জামালিহা, তোমরা যাকে বিবাহ করবা তার মধ্যে সৌন্দর্য আছে কিনা, মারহাবা, সৌন্দর্য আছে কিনা, তার চেহারা সুরত কেমন, এই 3 নম্বর গুণ কিন্তু তোমাকে দেখতে হবে। 4 নম্বর গুণাবলী আল্লাহর নবী বলেছেন, যুবকরা তোমরা যাকে বিবাহ করবা ওই মহিলাদের জন্য ওয়ালে হাসাবিহা, তার বংশ পরিচয় কি তোমাদেরকে জানার দরকার আছে না নাই? আছে না নাই? বংশ পরিচয় দেখতে হবে, তার মধ্যে সৌন্দর্য আছে কিনা দেখতে হবে, তার মধ্যে দিনদারি আছে কিনা দেখতে হবে, তার টাকা পয়সা আছে কিনা, ধন সম্পদ আছে কিনা। আল্লাহর হাবিব বলেন, এই 4টা গুণ যার মধ্যে আছে তাদেরকে তোমরা বিবাহ করো। এই 4টা গুণের একটা গুণও যদি কারো না থাকে, আল্লাহর হাবিব বলেন তোমরা তাদেরকে বিবাহ করো না। কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই আওয়াজ দিয়া বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমার সাথে দুশমনী আছে? সবাই বলেন আছে? আওয়াজ দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ভাইজান বহুদূরে মদিনা, আমরা কেমনে যাইব জানি না, রে বহুদূরে মদিনা, আমরা কেমনে যাইব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, ওরা মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান নামাজ রোজা সাইর না, বাবা মার খেদমত ভুইল না, বলেন নামাজ রোজা সারব না, বাবা মার খেদমত ভুলব না, নবীর সুন্নাত সারব না ভাই, নবীর সুন্নাত সারব না ভাই, নবীর হাদিস ভুলব না, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৪র্থ বার্ষিকী বিরাট ওয়াজ ও দোয়া মাহফিলে রিফায়েতপুর নায়ারপাড়া মোহাম্মদ জয়নাল আবিদিনের বাড়ি প্রাঙ্গণের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম মাওলানা মোহাম্মদ ইরশাদ আলী খতিব, রিফায়েতপুর নায়ারপাড়া জামে মসজিদ। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব কাজী মোহাম্মদ আব্দুল খালেক, মানবাধিকার সংরক্ষণ পরিষদ গাইবান্ধা। আজকের মাহফিলের প্রধান আলোচক, আমার পূর্বে আলোচনা রেখে ধন্য করেছেন হযরত মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান হাসান। আমার সম্মুখে অবস্থানরত দূর দূরান্ত থেকে আগত সমাগত দিনদার পরহেজগার ইমানদার
প্রাণের ভাইয়েরা, আমার বয়োজ্যেষ্ঠ পিতৃতুল্য বাজানেরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও ভগ্নীগণ, সবার কাছে আমি আমার অন্তর থেকে আবারও সালাম দিচ্ছি। সবাই মহাব্বতে সালামের জবাবটা দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বাজার? একটু আওয়াজ দিয়ে বলেন খুশি না বাজার? পিছনে বসে আছেন, একটু সামনের দিকে দয়া করে আসা যায় কিনা? যদি সামনে আসা যায়, আমি কষ্ট দিয়ে বলতেছি না, যদি আসা যায় তাহলে আসবেন। সামনের দিকে চাপে বসলে ভালো লাগবে। 3টি জায়গায় ফাঁকা রাখা যাবে না। কথা বলেন কয় জায়গায়? আল্লাহর নবী বলেছেন 3 জায়গায় ফাঁকা রাখা জায়গা যাবে না। যদি 3 জায়গায় ফাঁকা রাখা তাহলে শয়তান সেই জায়গায় স্থান নেবে, আর শয়তান ঢুকে ওয়াসওয়াসা দিয়ে আপনাদেরকে আমাদেরকে বিভ্রান্ত করবে। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বর আল্লাহর নবী বলেছেন, 1 নম্বর যে জায়গার মাঝখানে ফাঁকা রাখা যাবে না সেটা হচ্ছে নামাজের কাতারে ফাঁকা রাখা যাবে। জোরে বলেন ফাঁকা রাখা যাবে। আমরা নামাজ পড়ি কি পড়ি না? জোরে বলেন পড়ি কি পড়ি না? যখন কাতার সোজা হয় তখন কি মাঝখানে ফাঁকা রাখা হয় না? এইখানে ফাঁকা রাখলে শয়তান জায়গা নেবে, আপনার আমার নামাজ নষ্ট করে দেওয়ার সম্ভাবনা থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী বলেছেন নামাজের কাতারে ফাঁকা রাখা যাবে না। 2 নম্বর, আপনার কোরআন ও সুন্নাহর আলোচনা যেখানে হয়, ইসলামিক মাহফিল হয়, জলসা হয়, কোরআনের তাফসীর যেখানে করা হয়, আল্লাহর নবী বলেছেন সেই জায়গায় ফাঁকা রাখা যাবে। এখানে ফাঁকা রাখলে শয়তান জায়গা নেবে। 3 নম্বর, যেইখানে জায়গা ফাঁকা রাখা যাবে না এটা হচ্ছে স্বামী এবং স্ত্রী 2 জনের মাঝখানে ফাঁকা রাখা যাবে। জোরে বলেন ফাঁকা রাখা যাবে। যদি স্বামী স্ত্রীর মাঝখানে ফাঁকা রাখেন তাহলে 2 জন যদি 2 কর্নারে থাকে, আর যদি ঘুমে থাকে, বেভোর ঘুমে যদি থাকে, মাঝখানে অন্য কোনো ব্যক্তি যদি ঢুকে যায় আর বিবির শরীরে যদি হাত দেয়, বিবি মনে করবে আমার কাছে আমার মিস্টার সাহেবই আছে। কথা বলে, তাহলে স্বামী মনে করে আল্লাহর রাস্তায় যা হওয়ার তাই হয়ে যাবে। এই জন্য আল্লাহর নবী বলেছেন খবরদার স্বামী স্ত্রীর মাঝখানে কখনো ফাঁকা রাখবা না। স্বামী স্ত্রী যত তোমরা কাছাকাছি থাকবা আল্লাহর রহমত তত বেশি নাজিল হবে। জোরে কান্না সুবহানাল্লাহ। আবার যারা বিয়ে করেন নাই তারা আবার মনে করেন না অন্যের মাঝখানে ঢুকে যাবেন, তারা আবার অন্যের মাঝখানে ঢুকে যায় না। প্রাণের ভাইরা, আপনারও একদিন এরকম সময় আসবে। কথা বলে ঠিক কিনা? মুসলমান ভাইরা, বেদার হোসেন বেদার হয় না। আমি বেশিক্ষণ আপনাদের কষ্ট দেব না ইনশাল্লাহ, বেশিক্ষণ কষ্ট দেব না। মা বোনেরা প্লিজ সাইলেন্ট, অনুগ্রহ করে আপনাদের জবানটা একটু বন্ধ করবেন। আমি কি বলতেছি একটু মনোযোগ দিয়ে শুনবেন, দয়া করে কথা বন্ধ করেন। খারাপ বললাম? গালি দিলাম? মুসলমান ভাইরা আমার, খুতবাতুল কালামের ভিতর যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সরাসরি আমি সে আলোচনার দিকে চলে যাব ইনশাআল্লাহ। আমার আল্লাহ যদি আমাকে বলার তৌফিক দান করেন আর আপনারা যদি দোয়া করেন তাহলে বলার সুযোগ পাবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দোয়া করার লক্ষ্যে একবার সবাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলেছেন, পর্দার অন্তরালে মা বোনেরা প্রাণ খুলে হৃদয়ের কানটা খুলে শুনুন। আজকে আলোচনা যা হবে মা বোনদের জন্য আলোচনা হবে। কথা বলেন মারহাবা। আমরা পুরুষ মানুষ বিভিন্ন জায়গায় জার্নি করে গিয়া ঠান্ডা অতিক্রম করে বিভিন্ন জায়গায় আমরা ওয়াজ শুনতে পারি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার প্রাণের মা বোনেরা তারা কিন্তু দূরে দূরে যাইতে পারে না, তারা ওয়াজ বেশি দূরে গিয়ে শুনতে পারে না। আজকে যেহেতু বাড়ির কাছে তারা পেয়েছে, আজকে মা বোনদের সম্পর্কে কিছু কথা বলার দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আজকে সমাজের মধ্যে চললে দেখা যায়, রাস্তাঘাটে চললে দেখা যায় মা বোনদের মাথার কোনো কাপড় থাকে না। কথা বলে
মা বোনেরা আবার বেজার হবেন না, এমন কিছু আলোচনা আপনাদের জন্য আছে, খুশি হইয়া এখান থেকে নাচতে নাচতে বাড়িতে যাবেন। মারহাবা খান, একটু অপেক্ষা করেন, সামনে চমৎকার আলোচনা আছে। কিন্তু তার আগে কিছু সলিউশন উত্তর দেওয়ার দরকার আছে। যেহেতু মা বোনেরা আজকে পর্দা করে না, পর্দা করার হুকুম কার? জোরে বলেন কার? আল্লাহর হুকুম হচ্ছে পর্দা করা। নামাজ পড়ার হুকুম কার? জোরে বলেন কার? আল্লাহর হুকুম মানা ওয়াজিব না ফরজ? জোরে বলেন, আল্লাহর হুকুম মানা ফরজ কিনা? আল্লাহর হুকুম মানা ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, রোজা করা যেমন ফরজ, মুসলমান হতে গেলে কালেমা পড়া যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, মা বোনদের জন্য পর্দা মেনে চলাও আল্লাহর হুকুম ফরজ। আজকে মা বোনেরা পর্দা মেনে চলে না, রাস্তাঘাটে এমন ভাবে চলে তাদের মাথায় কাপড় থাকে না। আজকে সমাজের মধ্যে পুরুষের চেহারার মধ্যে যে কাপড়গুলো দেখা যায়, এই কাপড়গুলো পুরুষের জন্য লম্বা লম্বা, কথা বলেন ঠিক কিনা? আর বর্তমান সমাজের মা বোনদের কাপড় দিন দিন কাটতে কাটতে ছাড়তে ছাড়তে একেবারে 3 পিস হয়ে গেছে। দিন যায় কাপড় ছোট হয়, বড় হয় না। এমন কিছু বোরকা পরে, ওই বোরকা পরলেও শরীরের মধ্যে কি আছে সব দেখা যায়। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এরকম পর্দা তোমাদের জন্য না হয়। পর্দা যদি করতে হয় আল্লাহর বিধান অনুযায়ী পর্দা করতে হবে। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। আল্লাহ তাআলা বলেছেন, স্বামী স্ত্রীর জন্য পোশাক আর স্ত্রী স্বামীর জন্য পোশাক। আমাদের শরীরের মধ্যে পোশাক আছে না নাই? সবাই কথা বলেন আছে না নাই? এই পৌষ মাস, মাঘ মাস আর শীতের কনকনে শীতের মধ্যে এক একজনের শরীর যদি সার্চ করা যায় 4 থেকে 5টা 6টা কাপড় পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই যে নিজের শরীরটা হেফাজত করার জন্য, নিজের বডিটা হেফাজত করার জন্য এতগুলো পোশাক পরিধান করলাম। আল্লাহ তাআলা বলেছেন, রে দুনিয়ার পুরুষ এবং নারীরা, তোমরা দুনিয়ায় যাদের তোমরা বিবাহ হয়েছে, স্বামী স্ত্রী তোমরা যারা আছো, স্ত্রী স্বামীর জন্য পোশাক আর স্বামী স্ত্রীর জন্য পোশাক। আল্লাহ বলেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। মুসলমান ভাইরা, আপনার আমার শরীরের মধ্যে যেমন পোশাক পরা আছে, আপনি আপনার স্ত্রীর জন্য পোশাক আর আপনার স্ত্রী আপনার জন্য পোশাক। তার মানে এমন জায়গায় থাকতে হবে স্বামী স্ত্রীর মিল মহব্বত খুবই কাছে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকের মা বোনেরা, স্বামী যদি বলে এই জায়গায় যাওয়া যাবে না, স্ত্রী কিন্তু সেই জায়গায় যা বসে থাকে। কথা বলেন ঠিক কিনা? স্বামীর কথা শোনে না এমন মহিলা আমাদের এলাকার মধ্যে আছে না নাই? আসতে পারেন, আছে না নাই? মুসলমান ভাইরা, মা বোনেরা ভালো করে শুনে না, আজকে এই এলাকার মধ্যে কিস্তি আছে না নাই? কিস্তি আছে না নাই? স্বামী কিস্তি দেওয়ার কথা নিষেধ করে, ওখানে যাইতে নিষেধ করে, কিস্তি তোলা যাবে না। আবার কিস্তি তোলা নিয়ে পাল্লা বেঁধে যায়, কিস্তি তুলতেই হবে। তুমি প্রতিদিন 500 টাকা কামাই করে প্রতিদিনই খরচ হয়ে যায়। আর যদি কিস্তি থেকে 5,000 50,000 টাকা তুলে নেওয়া হয়, একবারে সেটা দিয়ে একটা কাজ করা যাবে, দিন দিন কামাই করে দেওয়া হবে। কিন্তু মুসলমান তার অন্তরের মধ্যে একটা চিন্তা, যে স্বামীর চেহারা বাদ দিয়ে পর পুরুষের চেহারা দেখবে, মনে নিয়ত হতো একটা, বৃষ্টি পড়ে টিক টিক, কিস্তি দেব ঠিক ঠিক, স্বামীর কথা শুনবো না, ম্যানেজার বাবুকে ছাড়বো না। কথা বলেন ঠিক? আরো আসতে বলেন ঠিক? এমন সমাজের লোক মা বোনেরা আছে না নাই? আল্লাহ বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে দুনিয়ার মহিলারা, দুনিয়ার নারীরা, ও মা জাতিরা, ভালো করে শুনে নেন। আল্লাহ বলেছেন, তোমরা আইয়ামে জাহেলিয়া যুগের
নারীরা যেমন বেপরদায় চলাফেরা করত, তাদের শরীরে পোশাক থাকতো না, উলঙ্গ অবস্থায় চলাফেরা করত। ও পর্দার অন্তরালে মা বোনেরা ভালো করে শুনে নেন, আল্লাহ বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো। জোরে কন্যা মারহাবা। বুয়ুতুন মানে ঘর, বুয়ুতুন মানে কি? আল্লাহ বলে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, ও মহিলারা তোমরা ঘরের মধ্যে অবস্থান করো। তার মধ্যে ঘরের মধ্যে বউকে তালা মারি রাখবেন? বউয়ের কাজ না, আইনা ঘর সামটা দেওয়া লাগবে না, আপনার জন্য ওযুর পানি এনে দেওয়া লাগবে না, আপনার জন্য গোসলের পানি দেওয়া লাগবে না, আপনার জন্য ভাত রান্না করে দেওয়া লাগবে না? লাগবে কি লাগবে না? আপনার পোশাকগুলো পরিষ্কার করে দাঁত দেওয়া লাগবে না? লাগবে কি লাগবে না? তাহলে ঘরের মধ্যে যদি বউকে তালা মারে রেখে দেন, তাহলে আপনার কাজ কি করবে? মুসলমান ভাইরা আমার, ঘরের মধ্যে থাকার কথা আল্লাহ বলেছে। এই কথার ব্যাখ্যা, এই কথার অর্থ হচ্ছে, ভালো করে শুনে নেন, একটা ঘরের বেড়া আছে না নাই? জানালা আছে না নাই? দরজা আছে না নাই? ঘরের মধ্যে যখন মা বোনেরা থাকে, ঘরের জানালা দরজা যখন বন্ধ করে দেয়, ওই ঘরের মধ্যে কে আছে বাহির থেকে কারো দেখার সাধ্য আছে নাকি? জোরে বলেন আছে নাকি? ঘরের মধ্যে থাকার পর দরজা জানালা বন্ধ করে দেওয়ার পর যেমন বাহির থেকে কোনো পরপুরুষ আপনার চেহারা দেখতে পারে না, এটা যেমন পর্দা। আল্লাহ বলেছেন মহিলারা যখন তোমরা ঘর থেকে আঙ্গিনায় বের হবা, এমন পর্দা নিয়ে বের হও কেউ যেন তোমাকে চিনতে না পারে। এটা বল্টুর মা কথা বলেন। আজকে এমন ভাবে বের হয়, বল্টুর মা তো দূরের কথা, নিজের শরীরে 40টা কাপড় যদি থাকে, তারপরও কাপড়ের নিচে শরীরের চামড়া, চামড়ার নিচে গোস্ত, গোস্তর নিচে হাড়, হাড়ের মাঝখানে আছে ক্যালসিয়াম পর্যন্ত দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছে আইয়ামের জাহিলিয়াতের যুগে মহিলারা এমন ভাবে চলাফেরা করত, তাদের পোশাক এমন ভাবে পরতো, সব কিছু থাকার পরও শরীর দেখা যেত। ও মা বোনেরা, এমন ভাবে চলাফেরা করা যাবে না, নারীদেরকে পর্দা মেনে চলতে হবে। পর্দা মেনে যদি চলতে না পারেন, খোদার কসম করে বলি জান্নাতের সুগন্ধ তোমাদের নাকের মধ্যে যাবে না। মা বোনেরা, তোমরা স্বামীর খেদমত করবা। কার কার খেদমত? যার স্বামী হয় নাই তারা বরং যুবকের খেদমত করার চিন্তা করো না। প্রাণের ভাইরা, আবার কিছু কিছু যুবক ভাই আছে বিয়া করার আগে স্ত্রী মনে করে হ্যালো আছে না নাই? আরো জোরে করা আছে না নাই? এই জন্য মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন দুনিয়ার রমণীরা, তোমরা যদি স্বামীর খেদমত করতে পারো, স্বামীর কথা মতো নিজের সমাজটা যদি পরিচালনা করতে পারো, নিজের পরিবার যদি পরিচালনা করতে পারো, নিজের ঘরটা যদি পরিচালনা করতে পারো, আল্লাহর হাবিব বলেছেন স্বামীর খেদমত, স্বামীর হুকুম মানার কারণে তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে দিবে। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। আজকের সমাজের স্বামীর কথা শুনে না, মা বোনদেরকে বলে যাই, মা স্বামীর খেদমত করতে হবে, স্বামীর কথা মতো চলতে হবে। আপনার যা কিছু আছে সব কিছু স্বামীর জন্য হালাল, আর স্বামীর যা কিছু আছে সব কিছুই আপনার জন্য হালাল। কথা বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রী ছাড়া অন্য কারোর দিকে তাকানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলেছে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লু ওয়াহিদিন মিনহুমা মিয়াতুন জিলদা। আয-যানিয়াতু ওয়াজ-যানি, সমাজের মধ্যে জেনা আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? জেনা আল্লাহ কোরআনে সূরা নিসার মধ্যে বলেছেন
জেনার কাজটা আগে হয় নারীদের দ্বারা, আর চোরের কাজটা কার দ্বারা হয়? সূরা মায়েদার মধ্যে আল্লাহ বলেছেন আস-সারিকু ওয়াস-সারিকাত, জিনার কাজ হয় নারীদের দ্বারা আগে, আর চোরের কাজটা হয় পুরুষের দ্বারা আগে। কেন নারীর কথা কেন বললাম? আল্লাহ তাআলা বলেছেন আস-সানিয়াতু, তার শব্দটা মুয়ান্নাস, আস-সানিয়াতু ওয়াস-সানি, নারীদের দ্বারা জিনার কাজ আগে হয়, আর সারিকু হচ্ছে পুংলিঙ্গ মুযাক্কার পুরুষ, চোরের কাজটা হয় পুরুষের দ্বারা আগে। মুসলমান ভাইরা, কোন মানুষ যদি, কোন যুবক যুবতী যদি জিনার কাজে লিপ্ত হয়, কিসের কাজে? আমার কথা কি শুনতেছেন আপনারা? আমার কথা বোঝা যায়? চলবে কিছুক্ষণ? চলবে? কতক্ষণ চলবে? সারা রাত? না, সারা রাত চললে তো প্রধান বক্তা কখনো ওয়াজ করবে? কথা বলে মুসলমান ভাইরা, কোন যুবক যুবতী যদি জিনার কাজে লিপ্ত হয়, তার বিধান কি? আল্লাহ তাআলা বলেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতুন জিলদা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন যখন কোন যুবক যুবতী জিনার কাজে লিপ্ত হবে, আল্লাহ তাআলার বিধান, তাদেরকে তোমরা হাত পা বাঁধো। কি করো? হাত পা বাঁধতে হবে। হাত পা বাঁধিয়া ফাজলিদু কুল্লু ওয়াহিদিন মিনহুমা মিয়াতুন জিলদা, তাদেরকে 100 করে বেত্রাঘাত করো। কত? 100 বেত্রাঘাত করো। ওই যুবক যুবতী যদি জিনার কাজে লিপ্ত হয়, আল্লাহর বিধান, দুইজনকে বাইধা তাদেরকে 100 করে বেত্রাঘাত করো। আইম্মাই মুস্তাহিদিনগণ তারা ইস্তেহাদ করেছেন, গবেষণা করে তারা লিখেছেন, ফতোয়া দিয়েছেন, বলেছেন, গবেষণায় বলেছেন, যদি 100 বেত্রাঘাত করতে গিয়ে 50 কিংবা 60টা বেত্রাঘাত খাওয়ার পর যদি যুবক যুবতীর মৃত্যু হয়ে যায়, তাহলে বাকি বেত্রাঘাত গুলো কি করবেন? মুসলমান ভাইরা, কোরআনের বিধান, আল্লাহর বিধান হচ্ছে 100 বেত্রাঘাতের মধ্যে যদি 50-60টা বেত্রাঘাত খাওয়ার পর যদি মারা যায়, ইস্তেহাদ করে ইমামগণ বলেছেন বাকি বেত্রাঘাত গুলো তাকে কবর দেওয়ার পর তার কবরের উপর মেরে দাও। কথা বলেন মারহাবা। আমাদের দেশের মধ্যে এই আইন আছে? আছে? যারা বলেন আছে, তাহলে কোরআনের বিধান আমাদের দেশের ভিতর চলে, তাহলে আমাদের সমাজটা চলবে কেমনে? কথা বলেন। এই সমাজের মধ্যে, এই দেশের মধ্যে কোরআনের বিধান চালু করতে হলে যেই জায়গা থেকে আইন পাশ করা হয়, ওই জায়গায় কোরআন পৌঁছানোর দরকার আছে না নাই? আর বাস্তব এখন আছে না নাই? যেই জায়গা থেকে আইন পাশ করা হয়, যেই জায়গা থেকে তোমার বিচার করা হয়, ওই জায়গায় কোরআন পাঠানোর দরকার আছে। খোদার কসম করে বলে যাই মুসলমান, ওই জায়গায় যদি কোরআন পৌঁছে যায়, অবশ্যই বাংলাদেশে কোরআনের বিধান দিয়ে বাংলাদেশ পরিচালিত হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সারা জীবন আমরা দেখলাম যেই জায়গায়, যেই পার্লামেন্টে আইন পাশ করা হয়, সেই জায়গায় কোরআনের বিরুদ্ধে আইন পাশ করা হয়। আজকের স্বৈরাচার বাংলাদেশ থেকে বিদায় হওয়ার পূর্বে বাংলাদেশে আমরা কোন আলেম ওলামা, কোন মুসলমানেরা স্বাধীনভাবে মাহফিল করতে পারতো না। যেখানে কোরআনের তাফসীর মাহফিলের প্যান্ডেল করা হতো, ওই জায়গায় 144 ধারা জারি করে দেওয়া হতো। কথা বলেন ঠিক কিনা? আজকে কিন্তু স্বৈরাচার বিদায় হয়ে গেছে, মুসলমানরা নিজের স্বাধীন মোতাবেক ইচ্ছা অনুযায়ী কোরআনের মাহফিল আয়োজন করতে পারতেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ওই জায়গায় যদি কোরআন পৌঁছে দিতে পারি, আল্লাহর
চোখের সামনে মাথার কাপড় ফেলে দিয়া উলঙ্গ অবস্থায় চলাফেরা করা করতেছে। খোদার কসম, যদি কোরআন ওই জায়গায় পৌঁছে যায়, মা বোনেরা রাস্তা দিয়ে মাথার চুল ছেড়ে দিয়ে ঘুরে বেড়ানো তো দূরের কথা, আঙ্গিনা থেকে বের হওয়ার ক্ষমতা পাবে না। কথা বলেন ঠিক কিনা? আর যখন ঠিক কিনা? খারাপ লাগতেছে? যখন খারাপ লাগে, মুসলমান ভাইরা আমার, আমি বলতেছিলাম আজকের মা বোনেরা এমন ভাবে চলাফেরা করে, তাদের ওড়না আছে না নাই? ওড়নারে আমার স্টাইল জানেন। আজকে যদি প্রজেক্টর থাকতো তাহলে মা বোনরা আমাকে দেখতে পারতো। এমন ভাবে তারা ওড়না পড়ে, আহা, এই যে আমার দিকে তাকান, এইরকম করে ডিজাইন মারে ওড়নাটা রেখে দেয়, আবার এইরকম করে দেওয়া হয়। কথা বলেন, হাসতেছেন? এটা হাসার খোরাক নয় বাবা, এটা হাসার খোরাক নয়, এটা আমাদের শিক্ষার বিষয়। কথা বলেন ঠিক কিনা? এরা এরকম করতেছে, এর জন্য দায়ী আপনি আর আমি। কথা বলেন ঠিক কিনা? আপনি আর আমি দায়ী। কেননা যারা রাস্তা দিয়ে এইভাবে চলাফেরা করে, সে হয় আপনার স্ত্রী, নাহলে আপনার সন্তান, সে হয় আমার স্ত্রী, নাহলে আমার সন্তান। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদেরকে শাসন করি, কিন্তু তারা আমাদের শাসন মানে না। আপনার আমার শাসন ওভারটেক করার পরও যদি কোরআন বাংলাদেশে বাস্তবায়িত হয়, এই বাংলাদেশে স্বামীর হুকুম মেনেই ঘরে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো ধরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, মা বোনদের জন্য বলতেছি, যুবক ভাইরা, একটু দিলের কানটা খুলে শোনার, তোমাদের জন্য একটা রিজার্ভ পয়েন্ট রেখে দিলাম। সর্বপ্রথম তোমাদের জন্য ওয়াজটা করি, তারপর মা বোনদের জন্য কথাটা বলবো। যে হাদিসটা আমি বলেছি, প্রাণের ভাই কি হলো? প্লিজ সাইলেন্ট, লুক এট মি, প্লিজ অ্যাটেনশন, প্লিজ আমার দিকে তাকান। আমি তোমাদের জন্যই বলতেছি, যুবক ভাইরা, তোমরা বিয়ে করবে না? যুবক যারা বিয়ে করেনি হাত তোলো দেখি। যারা বিয়ে করেনি হাত তোলো। বিয়ে করেনি কারা কারা হাত তোলো? তো তোমরা বিয়ে করতে চাও কি চাও না? জোরে বল, চাও কি চাও না? আচ্ছা, যারা পরকিয়া করে বেড়ায় ওই রকম মহিলা চাও না, যারা আল্লাহওয়ালা সেরকম চাও? তাহলে এই কথাগুলো শোনার দরকার আছে না নাই? মুসলমান প্রাণের ভাইরা, শোনো, তোমাদের জন্য বলতেছি। ওয়ান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة أربعة ولمالها ولحسبها ولدينها ولجمالها। আল্লাহর নবী বলেছেন, যুবক ভাইরা, যদি তোমরা বিবাহ করো, তাহলে যেই মহিলার মধ্যে, যে নারীর মধ্যে, যে মেয়ের মধ্যে 4টা গুণ পাওয়া যাবে, তোমরা তাকে বিবাহ করো। যেই মহিলার মধ্যে, যেই নারীর মধ্যে 4টা গুণ পাওয়া যাবে না, আল্লাহর নবী বলেছে, যুবকেরা তোমরা তাদেরকে বিবাহ করো না। যদি বিবাহ করো, তাহলে তোমাকে বিছানায় রেখে আরেকজনের সঙ্গে চলে যাবে। শুনতে চাও কি চাও না? এই 4টা গুণ যার মধ্যে আছে, তাকে বিয়ে করতে মন চায় কি চায় না? মুসলমান ভাইরা, আজকের যুবকেরা পাগল। ওই সমস্ত যুবতীদের জন্য কেমন যুবতী তোমাদের দরকার, কেমন মেয়ে দরকার, আল্লাহর নবী বলে দিচ্ছে। ও যুবকেরা, তোমরা যে বিয়ে করবা, 4টা গুণ যার মধ্যে আছে তাকে বিয়ে করবা। এই 4টা গুণের একটা গুণও যদি না থাকে, আল্লাহর নবী বলে তোমরা তাদেরকে বিবাহ করো না। এটা রাসূলের নির্দেশ, হুকুম। মুসলমান ভাইরা, 1 নম্বর শর্ত, 1 নম্বর গুণ মনে হচ্ছে আল্লাহর হাবিব বলেন, যুবকেরা তোমরা যাকে বিবাহ করবা, ওয়ালিমালিহা, আল্লাহু আকবার। শ্বশুর বাড়ির বিশাল সম্পদ থাক, এটা আমরা চাই কি চাই না? এ যুবকেরা চাই কি চাই না? অনেকে বিবাহ করতে চায়, শ্বশুর বাড়ির থেকে অনেকগুলো টাকা চায়, আছে না নাই? যৌতুক নেয় কি দেয় না? আরে যৌতুক চাওয়া লাগবে না, আল্লাহ নবী বলেছেন তোমাদেরকে দিবে। মারহাবা কর।
এই জন্য আল্লাহর নবী বলেছেন অলি মালিহা, এক নম্বর যাকে বিবাহ করবা ওই মহিলার এক নম্বর শর্ত গুণাবলী হতে হবে অলি মালিহা, তাকে ধনাত্ম ব্যক্তি হবে, যার ধন সম্পদ বেশি আছে। আল্লাহর নবী বলেন যুবকেরা তোমরা তাকে বিবাহ করো। সুবহানাল্লাহ। ফকিরকে বিবাহ করার কথা আল্লাহ রাসূল বলে নাই। যার ধন আছে সম্পদ আছে আল্লাহ রাসূল বলেছেন তোমরা সেই সমস্ত মেয়েদেরকে বিবাহ করো। সুবহানাল্লাহ। তাহলে ধনী মেয়েদেরকে যদি বিবাহ করেন আর তুমি যদি গরিব হও, শ্বশুর বাড়ি থেকে যদি তোমার বউ যদি মাসে মাসে কিছু নিয়ে আসে, তোমার টাকা থাকবে? থাকবে? আর যখন থাকবে তাহলে এক নম্বর শর্ত ওই মেয়েকে বিবাহ করবা যার বাপের অনেক সম্পদ আছে। মারহাবা কর। দুই নম্বর আল্লাহর নবী বলেছেন যুবকেরা তোমরা ওই সমস্ত মেয়েদেরকে বিবাহ করো ওয়ালিদিনিহা, শুধু ধন আছে সম্পদ আছে টাকা আছে পয়সা আছে এগুলো থাকলেও চলবে না, তার মধ্যে ইসলাম ও কোরআনের দিনদারি আছে কিনা। সম্পদ আছে টাকা আছে পয়সা আছে, ইসলামের জ্ঞান তার মধ্যে নাই, কোরআনের জ্ঞান তার মধ্যে নাই, দিনদারি নাই, যাত্রাকারের প্যান্ডেলের নর্তকের মতো ঘুরে বেড়ায়। আল্লাহর নবী বলেছেন এইরকম মহিলার টাকা পয়সা হলেও বিবাহ করা যাবে? এরকম সরকার এরকম এই জন্য মুসলমান এক নম্বর টাকা পয়সা ধন সম্পদ থাকতে হবে। দুই নম্বর সত্য গুণ হচ্ছে আল্লাহর নবী বলেন যাকে তোমরা বিবাহ করবা তার মধ্যে কোরআন সুন্নাহর জ্ঞান থাকতে হবে। সে নামাজ পড়ে কিনা, সে রোজা করে কিনা, সেই রকম সাধ্য মতো যাকাত দেয় কিনা, হজ করে কিনা, এরকম দিনদারি তার মধ্যে আছে কিনা। যদি থাকে আল্লাহর হাবিব বলেছেন তোমরা ওই সমস্ত মেয়েদেরকে বিবাহ করে না। তিন নম্বর আল্লাহর হাবিব বলেছেন ও দুনিয়ার যুবকেরা তোমরা তাদেরকে বিবাহ করবা। তিন নম্বর গুণাবলী, এই গুণটা যার মধ্যে আছে ওয়ালি জামালিহা। আল্লাহু আকবার। কালো মাইয়া দেখলে পছন্দ হয়? এই কালো মাইয়া দেখলে পছন্দ হয়? এই কালো মাইয়া, ওরা কি মাইয়া না? মাইয়া, ওরা মানুষ না? আচ্ছা পুরুষের মধ্যে কালো কালো পুরুষ আছে না নাই? যুবকদের মধ্যে কালো যুবক আছে না নাই? চেহারা কালো এরকম যুবক আছে না নাই? মেয়েদের মধ্যে চেহারা কালো এরকম যুবতী আছে না নাই? আল্লাহ রাসূল কি একে ওই কথাই বলছেন? না, ওয়ালি জামালিহা, তোমরা যাকে বিবাহ করবা তার মধ্যে সৌন্দর্য আছে কিনা। মারহাবা। সৌন্দর্য আছে কিনা, তার চেহারা সুরত কেমন, এই তিন নম্বর গুণ কিন্তু তোমাকে দেখতে হবে। চার নম্বর গুণাবলী আল্লাহর নবী বলেছেন যুবকেরা তোমরা যাকে বিবাহ করবা ওই মহিলাদের জন্য ওয়ালি হাসাবিহা, তার বংশ পরিচয় কি তোমাদেরকে জানার দরকার আছে না নাই? আছে না নাই? বংশ পরিচয় দেখতে হবে, তার মধ্যে সৌন্দর্য আছে কিনা দেখতে হবে, তার মধ্যে দিনদারি আছে কিনা দেখতে হবে, তার টাকা পয়সা আছে কিনা, ধন সম্পদ আছে কিনা। আল্লাহর হাবিব বলেন এই চারটা গুণ যার মধ্যে আছে তাদেরকে তোমরা বিবাহ করো। এই চারটা গুণের একটা গুণ যদি কারো না থাকে আল্লাহর হাবিব বলেন তোমরা তাদেরকে বিবাহ করো না। আমাদের এলাকায় বউ পিটানোর স্বামী আছে নাকি? আছে নাকি? মা বোনরা এবার ভাবতেছে আমাদের বেলা শুরু বউ পিটানো। আল্লাহর নবী বলেছেন বিবিদেরকে মারবা। খবরদার রিফাইতপুর না পাড়ার যুবকেরা, আমার প্রাণের ভাইরা, যারা বউকে তিন বেলা পিটাও, আমি তাদেরকে বলতেছি বউ পিটাও ভালো কথা, কিন্তু আল্লাহর নবী
যেভাবে পিটানোর কথা বলছে ওইভাবে বউকে তোমরা পিটাও। যদি সেইভাবে না পিটাতে পারো তাহলে তোমাদের কাফারা দিতে হবে। কি দিতে হবে? কাফারা দিতে হবে। কেমন ভাবে বউ পিটাবা? আল্লাহর নবী বলেছেন স্ত্রীদেরকে মারবা, খবরদার খবরদার সাবধান, 3 জায়গায় মারবা না। কোন জায়গায় মারবা না? 3 জায়গায় মারা যাবে না। বইয়ের 3টা জায়গায় মারা যাবে না। এই 3 জায়গা বাদ দিয়ে সব জায়গায় পিটানো যাবে। কিন্তু কেমনে পিটাবেন, কে দিয়া পিটাবেন একটু পরে বলতেছি। 3টি জায়গায় বউকে পিটানো যাবে না, 3টি জায়গায় মারা যাবে না। 1 নম্বর হচ্ছে বুকে মারা যাবে না। কোথায়? জোরে বলেন কোথায়? বুকে মারা যাবে না। 2 নম্বর হচ্ছে পিঠে মারা যাবে না। কয়টা গেল? বুকে মারা যাবে না, পিঠে মারা যাবে না। 3 নম্বর মুখে মারা যাবে না। কোথায় মারবেন? কোথায় মারবেন? মুখে মারা যাবে না, বুকে মারা যাবে না, পিঠে মারা যাবে না। তাহলে কোথায় মারবেন? আল্লাহর নবী বলেছেন কোমর থেকে পায়ের তলা পর্যন্ত পিটাও। সুবহানাল্লাহ কর নাকি? এই সুবহানাল্লাহ কয় নাকি? মা বোনরা এবার খুশি হচ্ছে আস্তে আস্তে, কেননা ওয়াজ তাদের দিকে যাচ্ছে, কথা বল ঠিক কিনা? কিন্তু বউকে কোমর থেকে পা পর্যন্ত পিটাবা। এখন প্রশ্ন করতে পারেন হুজুর বউকে পিটানোর কথা আল্লাহর নবী বলেছেন, আপনি বলতেছেন তাহলে কি দিয়ে পিটামু? সেগুন গাছের লাঠি দিয়ে পিটামু, না কোদালের ডেটা দিয়ে পিটামু, না কুড়ালের আছাড়ি দিয়ে পিটামু? তাড়াতাড়ি করে কন। মুসলমান বারা, সেগুন গাছের কাঠ দিয়ে লাঠি বানাও, আর কোদালের ডাট দিয়ে কোবাও, আর আছাড়ি লোহার আছাড়ি দিয়ে কোবাও। এরকম নির্দেশ আল্লাহর নবী বলে নাই। আল্লাহর হাবিব বলেছেন যুবকেরা বউকে তোমরা পিটাবা, কিন্তু এমন অস্ত্র দিয়ে পিটাও সে অস্ত্রটা হতে হবে 6 ইঞ্চি। মা বোনরা মনে মনে সুবহানাল্লাহ কর। এবার যুবকদের কিন্তু অবস্থা খারাপ। বউকে পিটাবা, সে অস্ত্রটা 6 ইঞ্চি লম্বা হতে হবে, এর থেকে বড় হতে পারে না। সেটা কেমন? আল্লাহর নবী বলেছেন বউকে পিটাবা, সেই পিটানোর অস্ত্রটা হবে মিসওয়াকের মতো। সুবহানাল্লাহ কর। মিসওয়াক জানেন? সকালবেলা ঘুম থেকে উঠে এরকম ডাল, একটা ডাল ভাঙিয়ে এরকম করে দাঁত ঘষে না? এই ঘষে না? ঘষে না? এই যুবকেরা তোমরা ঘষো নাকি? এটা কি এই আচ্ছা এই মিসওয়াকটা কি খুব লম্বা হয়? 1 হাত, 1.5 হাত, আধা হাত, 6 ইঞ্চি, একটা এরকম পরিমাণ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন যুবকেরা বউকে পিটাতে হইলে এইরকম 6 ইঞ্চি পরিমাণ একটা অস্ত্র নিতে হবে মিসওয়াকের মতো। এইটা দিয়ে তোমরা বউকে পিটাও। এবার মা বোনরা মনে মনে ভাবতেছে হায় রে হায়, হুজুর এমন ওষুধ দিল, এইরকম অস্ত্র দিয়ে যদি আমার স্বামী আমাকে পিটায়, কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাই, আর স্বামীও যদি কিয়ামত পর্যন্ত পিটায়, আমার শরীরের ভিতর কোনো আঘাত লাগবে? এই কথা কোন লাগবে? এবার যুবকদের বেকেদা মা বোনরা খুশি হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এবার যদি বলেন এক জায়গায় ওয়াজ করতেছিলাম, এই ওয়াজ এক বৃদ্ধ বাজান বলতেছে হুজুর আমি বউকে পিটাই। বলে কি কয়? তুমি বউ পিটাই? বুড়ো হয়ে গেছো তাও বউ পিটাও? বলে বউ পিটাই, কিন্তু হুজুর আজকে আপনার ওয়াজ শুনে মনে হচ্ছে আমার বউকে আমি আর কোনোদিন পিটাতে পারবো না। এমন অস্ত্র কথা বললেন, এটা দিয়ে যদি কিয়ামত পর্যন্ত পিটাই, আমার বউ তো হাসা ছাড়া কখনো কাঁদবে না, কথা বলেন ঠিক কিনা? তবে হুজুর একটা চিন্তা আমি করেছি, একটা বুদ্ধি আমি বের করেছি, বউকে মারার জন্য, কাঁদানোর জন্য উপায় আমি পেয়ে গেছি। বলে কি উপায় তুমি পাইলা? বৃদ্ধ বাজান বলতেছে হুজুর এই অস্ত্রটা যেটা বললেন, ওই অস্ত্রটা আমি একটা মাথা শুয়ের মতো চোক্কা করে নেব, এক মাথা চোক্কা করে নেব, পিটাবো না, খালি ঘুটাবো। আচ্ছা শুয়ের মতো চোক্কা করে নিয়ে যদি ঘুটায় রক্ত বের হবে কি হবে না? মুসলমান ভাইরা, আল্লাহর নবী বলেছেন যুবক রে বউকে
মারো, খবরদার শরীর থেকে যেন এক ফোঁটা রক্ত বের না হয়। বউকে মারবা কিন্তু শরীর থেকে তো রক্ত বের না হয়। তুমি যে সুচ বাঁধাবা, এক মাথা দিয়ে যদি ঘুতায়, তার যদি রক্ত খনন হয়ে বউ মারা যেতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? মা বোনরা এখন বলতেছে, এই হুজুর কোথায় ছিল এতদিন? তো এরকম ওয়াজ শুনি নাই। কথা বলেন ঠিক কিনা? এতদিন কোন হুজুর এরকম ওয়াজ করে নাই, আমরা তো শুনে নাই। ও মা বোনেরা, তোমাদের কি স্বামীরা কোনোদিন মারবে না যদি তোমরা স্বামীর কথা মতো চলাফেরা করো? কথা বলো ঠিক কিনা? স্বামীর কথা যখন বউ শোনে না, তখন স্বামী না খ্যাপা হইয়া যায়, সামনে যেটাই পাই সেটা দিয়ে কোবানো শুরু করে। কথা বলেন ঠিক কিনা? নিজের দোষে নিজের পায়ে কুড়াল মারলা, আর স্বামীর দোষ দিলাও। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আইয়ামে জাহিলিয়াতের যুগে মা বোনরা, ও মায়েরা, একটু চোখ করে শোনো। আপনাদের জন্য মদিনার একটা ঘটনা আমার মনে পড়ে গেল। এমনও মা এখানে আসছে, 4 বছর 5 বছর হয়ে গেছে, বিবাহ হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো সন্তান হয় নাই। 4 বছর 5 বছর 10 বছর হয়ে গেছে বিবাহ হওয়া, এখনো কোনো সন্তান আসে নাই, ছেলেও নাই মেয়েও নাই। এমন লোক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এমন মা বোন সমাজের মধ্যে আছে না নাই? আইয়ামে জাহিলিয়া যুগে মদিনার একজন মহিলা 10 বছর হয়ে গেছে, বিবাহ শাদী হয়ে গেছে, এখন 10 বছর হওয়ার পরও তার সন্তান নাই। একদিন তিনি হঠাৎ করে নিয়ত করে ফেলছে, আল্লাহ, আমার 10 বছর হলো বিবাহ হয়ে গেছে, আমার কোন সন্তান তুমি দিলে না, একটা ছেলে দিলে না, একটা মেয়েও দিলে না। আল্লাহ, তুমি যদি আমাকে একটা সন্তান দাও, তাহলে আমি শয়তানকে একবেলা খানা খাওয়াইবো। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে নিয়ত করতেছে। কার কাছে? চাইতেছে আল্লাহর কাছে, আল্লাহ, তুমি যদি আমাকে একটা সন্তান দাও, তাহলে আমি শয়তানকে একবেলা খানা খাওয়াইবো। কাকে খাওয়াইবে? শয়তান। জোরে বলেন, কাকে? আইয়ামে জাহিলিয়া যুগের একটা ঘটনা মনে পড়ে গেছে, এই জন্য বলতেছি। অল্প সময়ের মধ্যে শেষ করবে ইনশাআল্লাহ। হঠাৎ করে নিয়ত করে ফেললে, আল্লাহ বললেন, রে আমার বান্দি, তুমি শয়তানকে খাওয়াও আর কাকে খাওয়াও এটা আমার দেখার বিষয় না, কিন্তু প্রথমে তুমি নিয়ত করেছো আমি আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহর কাছে চাইছো, আমি আল্লাহ সন্তান দেওয়ার মালিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সন্তান দিতে পারে, আল্লাহ সন্তান নিতেও পারে, আল্লাহ দুনিয়ায় পাঠাতেও পারে, দুনিয়া থেকে নিয়ে যেতেও পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে নিয়ত করলাম, আল্লাহ তাআলা ওই মহিলার নিয়তটা পূর্ণ করে গেছে, পূর্ণ করে দিছে। 6 মাস যায়, 10 মাস যায়, 10 মাস 10 দিন যাওয়ার পরে ওই মার গর্ভ থেকে একটা সুন্দর ফুটফুটে সন্তান জন্ম নিয়েছে। চিৎকার করে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন না সুবহানাল্লাহ। সন্তান দেওয়ার মালিককে চাইতে হবে কার কাছে? আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে চাওয়া যাবে? যদি চান সেটা শিরক হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, 10 মাস 10 দিন পর তার কোলের মধ্যে একটা ফুটফুটি সন্তান জন্ম নিয়েছে। এখন মহিলা ভাবতেছে, হায় রে হায়, আমি তো নিয়ত করেছি আল্লাহ, তুমি যদি আমাকে একটা সন্তান দাও আর আমি আপনার শয়তানকে একবেলা খানা খাওয়াইবো, আমার আল্লাহ তুমি তো আমার ওয়াদা পূর্ণ করে দিয়েছো, আমার মনের কামনার বাসনা পূর্ণ করে দিয়েছো, আমাকে একটা সন্তান দিয়েছো, কিন্তু এখন আমার মান্যত পূরণ করা ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ, শয়তানকে আমি কোথায় পাই? কোথায় গেলে শয়তানের দেখা পাবো? কোথায় গেলে শয়তানের খোঁজ পাবো? শয়তানকে চেনা যায় নাকি? জোরে বলেন, একটু জেগে করেন, লা ইলাহা, আওয়াজ দিয়ে বলেন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন শয়তান কোথায় পাওয়া যায়? মহিলা একবেলা খানা নিয়ে টেবিল কুড়ির বাটি আছে না, এরকম বাটির মধ্যে একবেলা খানা লইয়া রাস্তা দিয়া ঘোরে শয়তানকে খুঁজতেছে। শয়তানকে খুঁজে, কারণ শয়তানকে যে খাওয়াবে নিয়ত করছে, এই জন্য খাবার নিয়ে আস্তে আস্তে ঘুরে বেড়ায়, শয়তানকে খোঁজে। শয়তানকে খুঁজতেছে, রাস্তায় যাকে দেখা পায় তাকে জিজ্ঞেস করে, ভাই তুমি শয়তানকে চেনো নাকি? আচ্ছা, রাস্তায় যদি আপনাকে যায় কেউ জিজ্ঞেস করে, ভাই শয়তানকে চেনেন, আপনি কি করবেন? হ্যাঁ, কি কর আবুল তাবুল, পাগলা হয়েছে নাকি? শয়তান কি দেখা যায়? আমি কাকে বলবো শয়তান? এখন এই আপনারা 20-30 জন লোক আছেন, 50 জন লোক, এইখানে একজনকে যদি জিজ্ঞেস করি, ভাই আপনি শয়তানকে চেনেন, আর আপনি যদি আপনার পিছনে ওই যুবককে দেখা দেন, তাহলে আপনার অস্তিত্ব ঠিক থাকবে? কথা কথা বলেন। মানুষ ভালো মানুষ খোঁজে, আর এই মহিলা শয়তান খোঁজে। হঠাৎ করে বলছে, কি ব্যাপার তুমি শয়তানকে খোঁজো? আমি শয়তানকে চিনি নাকি? মুসলমান ভাইরা যাকে জিজ্ঞেস করে সেই ধমক দেয়, কি ব্যাপার তুমি শয়তানকে কেন খোঁজো? শয়তানকে কেন তুমি খুঁজতেছ? তিনি বলতেছে, মহিলা বলতেছে, আল্লাহর বান্দা আমি নিয়ত করেছিলাম, আল্লাহ 10 বছর হলো আমার বিবাহ শাদী হয়েছে, আমার তো কোনো ছেলে নেই মেয়েও নাই, আল্লাহ তুমি যদি আমাকে একটা সন্তান দাও তাহলে আমি শয়তানকে একবেলা খানা খাওয়াইব। আল্লাহ আমার মনের কামনা বাসনা নিয়ত পূর্ণ করে দিয়েছে, কিন্তু আমার মান্যত পূরণ করা এখন ওয়াজিব হয়ে গেছে, এই জন্য একবেলা খানা নিয়ে ঘুরতেছে, শয়তানকে কোথায় পাবো সেখানেই আমি তার খাবারটা তাকে খাওয়াইব। শয়তানকে খুঁজে পাই না। এবার বলতেছে, আমার এই সামনের জঙ্গল আছে, ওই জঙ্গলের তুমি জঙ্গলের দিকে চলে যাও, জঙ্গলের দিকে যাও, সেখানে গেলে তুমি পেলেও পেতে পারো। কথা বলেন মারহাবা। সেখানে গেলে পেলেও পেতে পারো। মা এই মহিলা একবেলা খানা নিয়ে জঙ্গলের মধ্যে চলে যাচ্ছে, গভীর রজনী, আলো অন্ধকার, চতুর্দিকে অন্ধকার হয়ে গেছে, এমন জায়গা সেখানে বাঘ ভাল্লুক পর্যন্ত নাই, একটা পশু পাখির আওয়াজও পাওয়া যায় না, এমন নির্জন জঙ্গলের মধ্যে চলে গেছে। ওই জঙ্গলের রাস্তার একটা ধারের মধ্যে একজন আল্লাহওয়ালা বান্দা বসে আছে। মারহাবা পান। এত সুন্দর চেহারার মানুষ, মাথায় পাগড়ি, শরীরে জুব্বা, মায়ের এরকম সুন্দর লম্বা লম্বা পাকা দাঁড়িয়ে, হাতে বড় তাসবিহ, এরকম সুন্দর করে তার তাসবিহ পড়ে আল্লাহর জিকির করতেছে। ওই আল্লাহর বান্দার কাছে যখন মহিলা পৌঁছে গেল, যা বলতেছে, বাজার বাজার, এই জায়গায় আপনি শয়তানকে চেনো নাকি? এই কথা বলার সাথে সাথে ওই আল্লাহর বান্দা চট করে ঘুরে বেড়াইছে। এবার বলতেছে, মহিলা এই জায়গায় এমন একটা জায়গা, এখানে পশু পাখির আওয়াজ নাই, এই নির্জন অন্ধকার জায়গায় এখানে তুমি কেন চলে আসলাম? বলতেছে, বাবা আমি একটা নিয়ত করেছিলাম, আল্লাহ তুমি যদি আমাকে একটা সন্তান দাও আমি শয়তানকে একবেলা খানা খাওয়াইব। আমি আল্লাহর কাছে নিয়ত করার পর 10 মাস বলতে যাওয়ার পর আমার আল্লাহ আমার কোলের মধ্যে একটা ফুটফুটে সন্তান দিয়েছে। মারহাবা। এই যে আল্লাহ আমার মনের নিয়ত পূর্ণ করে দিল, আর আমার জন্য এখন ওই শয়তানকে একবেলা খানা খাওয়ানো ওয়াজিব হয়ে গেছে, এটা আমার দায়িত্ব হয়ে গেছে। এই জন্য একবেলা খানা লইয়া আমি শয়তানে খুঁজে বেড়াচ্ছি। এবার বলতেছে, ও মহিলা তুমি যেই শয়তানকে খুঁজতেছ আমি হলাম সেই শয়তান। সেই ব্যক্তিটা শয়তান। শয়তানের মাথায় পাগড়ি, সুন্দর পাকা দাড়ি, শরীরে জুব্বা, হাতে লম্বা তাসবিহ, জিকির করতেছে, বলতেছে আমি হলাম শয়তান। নাউজুবিল্লাহ। কেন এত সুন্দর মানুষটা শয়তান? মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়াকে যখন তৈরি করলেন, আদম হাওয়াকে তৈরি করার পরে আল্লাহ তাআলা বললেন, আদম রে, ও হাওয়া, তোমরা ওই জান্নাত আমি তৈরি করলাম, ওই জান্নাতের মধ্যে তোমরা বসবাস করো, চিরকাল তোমরা দুইজন জান্নাতের মধ্যে থাকবা।
কিন্তু আল্লাহ তাআলা আদম হাওয়াকে বলেছিল, ওরে আদম হাওয়া, এই জান্নাতের মধ্যে তোমরা থাকবা, কিন্তু আমার নির্দেশ হচ্ছে লা তাকরাবুস শাজারা ওয়া আনতুম জালিমুন। ওই যে জান্নাতের মধ্যে একটা ফলের গাছ আছে, খবরদার খবরদার ও আদম হাওয়া, তোমরা ভুল করো, ওই ফলের গাছের কাছে যেও না, ওই ফলের গাছ থেকে ফল পেরে তোমরা যেন খাইও না। আল্লাহ বলেছিল আদম এবং হাওয়াকে। আল্লাহ যখন জান্নাতের মধ্যে আদম হাওয়াকে তৈরি করে ঢুকায়া দিলেন আর বললেন, আদম হাওয়া, এই জান্নাতের মধ্যে তোমরা চিরকাল থাকো। খবরদার খবরদার, ওই জান্নাতের মধ্যে যে গাছটা আমি লাগাইছি, যেই ফলের গাছটা আছে, ওই গাছের কাছে তোমরা কখনো যাবা না, ওই গাছের ফল তোমরা খাবা না। যদি তোমরা খাও তাহলে তোমরা জালেম হয়ে যাবা, এই জান্নাতের মধ্যে তোমাদেরকে রাখা হবে না। কিন্তু দীর্ঘদিন জান্নাতের মধ্যে আদম হাওয়া যখন বসবাস করেন, সুবহানাল্লাহ, হঠাৎ একদিন এমন সুরত নিয়ে একটা ব্যক্তি চলে আসছে জান্নাতের মধ্যে। এমন সুন্দর চেহারার একটা মানুষ, মাথায় হচ্ছে পাগড়ি, শরীরে জুব্বা, লম্বা দাড়ি, হাতে তাসবিহ, হাতে একটা আশা, খুনখুনে একটা বুড়ো মানুষের মতো এত সুন্দর চেহারার মানুষ একটা চলে আসছে। আয়েশা আদম হাওয়াকে বলে, আদম হাওয়া, আমি হলাম তোমাদের জন্য, তোমাদের কাছে আসছি একটা তোমাদেরকে ওয়াজ শোনানোর জন্য। মারহাবা খান। কে আসছে? জান্নাতের মধ্যে আদম হাওয়াকে ওয়াজ শোনানোর জন্য অনেকে আসছে। ও বলতেছে, কি ওয়াজ করবা বলো দেখি, বলো। বলতেছে, আদম হাওয়া, ওই যে জান্নাতের মধ্যে এত সুন্দর একটা ফলের গাছ আছে, কেন তোমরা এই গাছের কাছে যাও না? এত সুন্দর ফল ধরে আছে, এই ফল তোমরা কেন খাও না? তোমরা যাও, ওই গাছের কাছে যাও, ফল পাও, খাও, আনন্দ করো, ফুর্তি করো। আদম হাওয়া বললো, না, ওই ফলের গাছের কাছে যাওয়া যাবে না, আল্লাহ নিষেধ করেছেন। না, এখন ওই লোকটা বলতেছে, না, এই গাছের কাছে যদি তোমরা না যাও তাহলে আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে বের করে দেবে। নাউজুবিল্লাহ কর, আর যারা করে নাউজুবিল্লাহ। দেখেন ওয়াসওয়াসা কিভাবে দিচ্ছে, যাতে করে এরা এখানে থাকতে না পারে। আদম হাওয়া ওই ব্যক্তির কথা বিবেচনা করে না করে, বিচার বিশ্লেষণ না করে, ওই লোকটার কথা মতো ওই গাছের কাছে গেলেন। গাছের ফল পেড়ে তারা ভক্ষণ করলো। যখন গাছের ফল পাইরা খাইছে, সঙ্গে সঙ্গে আদম হাওয়ার শরীর থেকে পোশাকগুলো খুলে গেছে। যখনই ফল খাইছে, খাওয়ার সাথে সাথে আদম হাওয়ার শরীরের থেকে সমস্ত পোশাক খুলে গেছে, দুইজন উলঙ্গ হয়ে গেছে। নাউজুবিল্লাহ কর। মুসলমান ভাইরা আমার, জান্নাতের মধ্যে যখন আদম হাওয়া উলঙ্গ অবস্থায়, এখন নিজের শরীরের মধ্যে কোনো পোশাক নাই, কিভাবে তাদের লজ্জায় স্থান আবরণ করে? তখন আদম আলাইহিস সালাম ওই জান্নাতের বৃক্ষ থেকে, গাছ থেকে 3টা পাতা ছিঁড়ে নিয়েছিল। জোরে বলেন, কয়টা? 3টা পাতা ছিঁড়ে নিয়ে আদম আলাইহিস সালাম তার লজ্জায় স্থান আবরণ করেছিলেন। আর মা হাওয়া ওই গাছ থেকে 5টা পাতা ছিঁড়েছিল। আর মা হাওয়া 5টা পাতা ছিঁড়ে তার লজ্জায় স্থান আবরণ করেছিল। মুসলমান ভাইরা, এটা এমন একটা নিয়ম, আমাদের দেশের মধ্যে, এলাকার মধ্যে মানুষ মারা যায় কি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? পুরুষ মানুষ মারা গেলে কয়টা কাপড় দেওয়া হয়? জোরে বলেন, 3 টুকরা। পুরুষ মানুষ মারা গেলে 3 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়। আর মহিলারা মারা গেলে 5 টুকরা কাপড় পরিধান করানো হয়। এটা হচ্ছে ওই জায়গার নিয়ম, জান্নাতের নিয়ম। আদম নবী সেই দিন 3টা পাতা ছিঁড়ে তার লজ্জাস্থান আবরণ করেছিল। এই জন্য পুরুষ মানুষ মারা গেলে তার জন্য 3 টুকরা সাদা কাপড়ে কাফন হয়ে যায়, আর মহিলা মানুষ মারা গেলে 5 টুকরা কাপড়ে কাপড় হয়ে যায়। কেননা সেই দিন জান্নাতের মধ্যে আর হাওয়া আলাইহিস সালাম 5টা পাতা ছিঁড়ে তার লজ্জাস্থান আবরণ করেছিল। মারহাবা কা। এই নিয়ম আছে না নাই? আছে না নাই? এটা দুনিয়ার মানুষের নিয়ম নয়, এটা আল্লাহর জান্নাতের নিয়ম। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, এবার এই লোকটা ওয়াসওয়াসা দিচ্ছে,
বলতেছে এই লোকটার কেউ না, এই লোকটাই হচ্ছে আজাজিল। কে? ফেরেশতা আজাজিল। এ আগে ফেরেশতা ছিল, কিন্তু আল্লাহ বলেছিল, আল্লাহ যখন আদমকে তৈরি করলো মাটি দ্বারা তৈরি করার পরে আল্লাহ ওই ফেরেশতাদেরকে বললো, ও ফেরেশতারা তোমরা আমার আদমকে সিজদা করো। সুবহানাল্লাহ। আদমকে কি করো? সিজদা করো। তখন আল্লাহর সমস্ত রহমতের ফেরেশতারা আল্লাহর হুকুম অনুযায়ী আদমকে সিজদা করেছিল, কিন্তু একজন ফেরেশতা আদমকে সিজদা করে নাই। সে বলল, আল্লাহ আপনি যাকে সিজদা করার কথা বলতেছেন, আপনি তো তাকে মাটি দিয়ে তৈরি করছেন, আর আপনি আমাকে নূর দ্বারা তৈরি করছেন, আমি কেমনে তাকে সিজদা করি? নূরের তৈরি হইয়া মাটির তৈরি আদমকে কেমনে সিজদা করি? আমি এটা করতে পারবো না। আল্লাহ তখন তাকে এরকম ফেরেশতা থেকে শয়তানে রূপান্তরিত করে দিয়েছে। নাউজুবিল্লাহ। এই যে আগে যে ফেরেশতা ছিল ওই ফেরেশতার রূপ এখনো আছে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে ফেরেশতার রূপ ওই রকম রূপ নিয়ে গেছে। এই যে দুনিয়ার মহিলা যে ওই জঙ্গলের মধ্যে যে লোকটাকে দেখা গেল, সেই লোকটারও চেহারা পুরো ওই রকম আল্লাহ বলার মতো। তাই সেই ব্যক্তিটাই হলো শয়তান। চলে করেন নাউজুবিল্লাহ। কারণ এটা রূপ হচ্ছে ওই যে আজাজিল শয়তান হওয়ার আগে যেরকম রূপ ছিল, সেই রূপ ধরে শয়তান মানুষকে ধোঁকা দেয়। কথা বলেন ঠিক কিনা? কোন মানুষ যদি কোন শয়তান যদি শয়তানের রূপ নিয়ে আপনাকে আমাকে ধোঁকা দিত, ধোঁকা দেওয়ার জন্য আসতো, আর আমরা যদি শয়তানকে চিনতে পেতাম তাহলে সঙ্গে সঙ্গে শয়তানকে আমরা হত্যা করে ফেলতাম। কথা বলেন ঠিক কিনা? শয়তানকে আমরা দেখতে পাই, সরে বলেন দেখতে পাই। এখন বলতেছে মা আমি হলাম সেই শয়তান। এবার মহিলা বলতেছে বাবা তাহলে নাম এই যে আপনার খাবার আপনি নিয়ে নেন, এটা আপনার খাবার, এটা আপনি নিয়ে নেন, আমি চলে যাচ্ছি, এটা আপনি খাইলে আমার নিয়ত পূর্ণ হয়ে যাবে। বাবা এখন শয়তান বলতেছে ওরে মা আমার খানা খাওয়া লাগে না, আমার খানা খাওয়ার দরকার নাই, আমার খানা খাওয়ার প্রয়োজন নাই, আমার আত্মীয় স্বজন আছে, আমার বন্ধু বান্ধব আছে, আমার খালা শাশুড়ি আছে, আমার খালা বুবু আছে, আছে না নাই? জোরে কথা আছে না নাই? আমাদের খালা বুবু আছে না নাই? শয়তানে থাকতে পারে কি পারে না? শয়তান বলতেছে আমার খানা খাওয়া লাগে না, খানা খাওয়ার প্রয়োজন নাই, খানা খাওয়ার দরকার নাই, আমার আত্মীয় স্বজন আছে, আমার বন্ধু বান্ধব আছে, আমার খালা শাশুড়ি আছে, আমার খালা বুবু আছে, তাদেরকে যদি তুমি খাওয়া দাও তাহলে আমি শয়তানের খাওয়া হইয়া যাবে। মারহাবা। মুসলমান ভাইরা এটা বোঝানোর জন্য একটা উদাহরণ দেই। আমাদের ছেলে আছে না নাই? সন্তান আছে না নাই? মনে করেন আপনার বন্ধু আপনাকে দাওয়াত দিছে, আপনার বন্ধু আপনাকে দাওয়াত দিছে, তাহলে আপনি কয়জন? একজন। এখন আপনার বন্ধু আপনার জন্য একটা মিষ্টি নিয়ে এসছে, কয়টা? জোরে বলেন কয়টা? আপনার বন্ধু আপনাকে মেহমানদারি করবে এই জন্য আপনাকে দাওয়াত দিছে, আর একটা মিষ্টি বাজার থেকে নিয়ে গেছে আপনাকে খাওয়াবে। এখন আপনি বন্ধুর বাড়িতে গেছেন, নিজের কোলের একটা সন্তান সাথে করে নিয়ে গেছেন, শিশু সন্তানকে সাথে করে নিয়ে গেছেন, এখন কয়জন হলো? জোরে বলেন কয়জন? আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? দুইজন, বাপ ছেলে দুইজন গেছে। এখন যাওয়ার পরে যখন বন্ধুর বাড়িতে গেছে, বন্ধু এখন একটা মিষ্টি নিয়ে আসছে, আইনা বন্ধুকে দিছে। এখন বন্ধু বলতেছে বন্ধু আমার লাগবে না মিষ্টি খাওয়া, তুমি আমার এই মিষ্টিটা আমার সন্তানকে খাওয়াও, তাহলে আমি পিতার খাওয়া হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মায়া, দুনিয়ার বাবারা ভালো করে শুনে না, যখন বন্ধু বান্ধবের বাড়িতে বেড়াতে যায়, বন্ধু যখন আপনার জন্য খাবার আয়োজন করে নেয়, আবার খাবার যদি আপনার সাথে সন্তান যায় আর আপনাকে যদি দিতে ব্যর্থ হয়ে যায়, সন্তানকে দিতে ব্যর্থ হয়ে যায়, তাহলে আপনি তখন তাকে বলেন বন্ধু আমার খাওয়া লাগে না, আমার খানা খাওয়ার প্রয়োজন নাই, জিন্দেগিতে মিষ্টি বহুত খাইছি, এটা আমার খাওয়ার দরকার নাই, আজকে আমার আত্মীয় স্বজন আছে, আমার খালা শাশুড়ি আছে, আমার খালা বুবু আছে, তাদেরকে যদি তুমি খাওয়াইয়া দাও তাহলে আমি শয়তানের খাওয়া হইয়া যাবে। যুক্তি ঠিক আছে না? না আর কোন আছে না? না এবার বলতেছে তাহলে শয়তান আপনার আত্মীয় স্বজন কোথায়?
দিন, আমি তাদেরকে খাওয়াটা দিয়ে আসি। শয়তান বলতেছে, মা এই রাস্তা দিয়ে তুমি যাও। এই রাস্তা দিয়ে যাইতে যাইতে রাস্তার ধারে কিছু লোক পাইবা, ওরা হচ্ছে আমি শয়তানের খালা শাশুড়ি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওরা শয়তানে কি আমাদের খালা শাশুড়ি আছে না না? এই জোরমুখরা কথা কোনো আছে না না? মা বোনদের খালা শাশুড়ি আছে না না? এখন খালা শাশুড়ি তারা রাস্তার মধ্যে বসে আছে, তারা কেমন, তাদেরকে কেমনে চিনবে? বলতেছে, শয়তান আপনার খালা শাশুড়িদেরকে কেমনে চিনবে একটু বলে দেন, বলে দেন খালা শাশুড়িদেরকে কেমনে চিনবো? শয়তান বলতেছে, রাস্তার পাশে দেখবা একদল মহিলা, তাদের মাথার কাপড় ফেলে দিয়ে তারা বসে আছে। কি ফেলে দিয়ে? মহিলা রাস্তার মধ্যে মাথার কাপড় ফেলে দিয়ে গল্প করে কি করে না? একজন মা যদি বসে থাকে আর একজন যায় তাকে বসে গল্প করে শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? দুইজন থেকে তিনজন, তিনজন থেকে চারজন, এরকম করে আস্তে আস্তে বৃদ্ধি হয়। কারো মাথায় কোনো কাপড় থাকে না, চুল ছাইরা দিয়া গল্প করে। শয়তান বলতেছে, আস্তে যাদেরকে তোমরা দেখতে পাবা ওদের মাথায় কোনো কাপড় থাকবে না, ওদের কোনো পর্দা থাকবে না, মাথার চুলগুলো ছেড়ে দিয়ে তারা এরকম চলাফেরা করবে। ওরা হচ্ছে আমি শয়তানের খালা শাশুড়ি। তুমি যদি তাদেরকে খাওয়াইয়া দাও তাহলে আমি শয়তানের খাওয়া হইয়া যাবি। তাহলে শয়তানের খালা শাশুড়ি চিনছেন তো? কারা শয়তানের খালা শাশুড়ি চেনেন না? মুসলমান ভাইরা, আল্লাহর নবী মেরাজ থেকে আয়েশা যখন জমিনে অবতরণ করলেন, খেজুর বৃক্ষের নিচে একটা খেজুর গাছের নিচে আসলেন। আয়েশা আল্লাহর নবী খেজুর বৃক্ষের নিকট ছায়ার নিচে বসে দুনিয়ার সমস্ত নারীদেরকে বললেন, ইয়া মাশারান নিসা আনতা সাদ্দাকনা, ও দুনিয়ার মহিলারা, ও দুনিয়ার নারীরা, তোমরা এইদিকে আসো। আল্লাহর নবী যখন দুনিয়ার সমস্ত নারীদেরকে ডাকলেন, মহিলাদেরকে ডাকলেন, ডাকার পরে আল্লাহর নবী বললেন, আনতা সাদ্দাকনা, তোমরা বেশি বেশি করে দান সদকা করো। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন বলল, মহিলারা তোমরা বেশি বেশি করে দান সদকা করো, সাহাব মহিলারা জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন মহিলাদেরকে অর্থাৎ আমাদেরকে বেশি বেশি করে দান সদকা করার কথা বলতেছেন? আল্লাহর নবী বললেন, মহিলারা, আমি মেরাজ করলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। আমি যখন জান্নাত দেখলাম, জান্নাতগুলো ঘুরে ঘুরে পরিদর্শন করলাম, ওই জান্নাতের মধ্যে তোমাদের মহিলাদের থেকে পুরুষের সংখ্যা আমি আল্লাহ বেশি দেখেছি। জান্নাতের মধ্যে মহিলাদের থেকে পুরুষের সংখ্যা বেশি। সুবহানাল্লাহ কোন না? এ যুবকরা সুবহানাল্লাহ কোন? আমি জান্নাত দেখলাম, জান্নাতের মধ্যে পুরুষের সংখ্যা বেশি বেশি আর নারীদের সংখ্যা কম। আবার নবীজি বলতেছেন, মহিলারা, আমি যখন জাহান্নামের দরজা দেখলাম, জাহান্নাম ঘুরে ঘুরে যখন দেখতে শুরু করলাম, ওই জাহান্নামের যখন ঘুরে দেখলাম, ওই জাহান্নামের মধ্যে পুরুষের থেকে তোমাদেরকে বেশি দেখেছি। এই জন্য আমি নবী বললাম, মহিলারা তোমরা আনতা সাদ্দাকনা, বেশি বেশি করে দান সদকা করো, তাহলে তোমরা জান্নাতে যেতে পারবা। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ও পর্দার অন্তরাল মা বোনেরা, তোমরা বেশি বেশি করে দান সদকা করবা, কিন্তু এমন দান সদকা করবে না স্বামীর সম্পদ লুটি পাটা দান করে দিবা। সম্পদ, স্বামীর সম্পদ সংরক্ষণ করে যা তোমরা দান করতে পারো তাই করবা। বাড়িতে যখন ফকির মিসকিন আসবা, কোনোদিন ভুল করে ফকির মিসকিনকে তোমরা ফিরিয়ে দিবা না। যা পারো তোমরা দান সদকা করে দিবা, সহযোগিতা করবা। মুসলমান ভাইয়েরা, আমি আপনাদের কাছে একটা কথা বলি, এই যে আজকের মাহফিল আয়োজন করেছেন রিফায়েত পূর্ণা পাড়ার মোহাম্মদ জয়নাল আবেদিন, ঠিক কিনা?
কথা বলেন ঠিক কিনা? এই লোকটা একেবারে অসহায় দরিদ্র মানুষ, একেবারে খেটে খাওয়া মানুষ, দিন আনে দিন খায়, এত সুন্দর আয়োজন প্রতি বৎসর করে, এইটা করতে খরচ হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ঈমানদাররা, মুমিনরা, ইন তানসুরুল্লাহ, তোমরা আমি আল্লাহকে সাহায্য করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে দুনিয়ার ঈমানদাররা, মুমিনরা, তোমরা যদি আমি আল্লাহকে সাহায্য করো তাহলে ইয়ানসুরকুম, আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে আগে সাহায্য করতে হবে। আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে সাহায্য করো, ইয়ানসুরকুম, আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু সাহায্যই করব না, আল্লাহ বলে ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের দুনিয়ায় চলার যে পথ আছে, কামাই রোজগারের পথ আছে, দুনিয়ায় সহজ কাজ যে কাজে করো সেই কাজের রাস্তা আমি প্রশস্ত করে দেবো। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সাহায্য আমাদের দরকার আছে না নেই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর সাহায্য পেতে হলে আগে আল্লাহকে সাহায্য করতে হবে। তাহলে আল্লাহকে সাহায্য করবেন কেমনে? আল্লাহর বান্দাদেরকে যখন আপনি সহযোগিতা করবেন, সাহায্য করবেন, তখন আল্লাহর বান্দাকে সাহায্য করার কারণে আল্লাহকে সাহায্য করা হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কিন্তু খায় না, আল্লাহ কিন্তু নেয় না, আল্লাহর বান্দাকে খাওয়ালে আল্লাহর খাওয়া হয়ে যায়। শয়তান খায় না, শয়তানের খাওয়া শাশুড়িকে খাওয়াইলে শয়তানের খাওয়া হয়। মাদের খাওয়া লাগে না, বাবার খাওয়া লাগে না, বাবার সন্তানকে খাওয়ালে মা বাবার খাওয়া হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, আল্লাহর বান্দাকে সহযোগিতা করার জন্য, আল্লাহকে সহযোগিতা করার জন্য কোন আল্লাহর বান্দা আছে আজকের মাহফিলের জন্য 500 করে টাকা আমি 10টা ব্যক্তি দেখতে চাই, নগদ 500 করে টাকা 10 জন ব্যক্তি দেখতে চাই, আমি বেশি কিছু চাই নাই। পর্দার অন্তরালে মা বোনেরা যারা আছেন, তোমাদের জন্য সুন্দর ওয়াজ করে দিয়েছি। আজ থেকে তোমাদেরকে যখন পিটানোর জন্য আসবে, তখন তোমরা স্বামীকে বলবা, খবরদার মাওলানা আব্দুর রব সিদ্দিকী ফতোয়া দিয়ে গেছে, ওয়াজ করে গেছে, আমাকে পিটাইতে গেলে ওই রকম যে অস্ত্রের কথা বলেছেন, অস্ত্র ওই রকম নিয়ে এসে আমাকে পিটাও, তাছাড়া পিটাতে পারবা না। ও মা বোনেরা, বেশি কিছু চাই নাই, 500 কোটি টাকা মা এবং ভাইদের মধ্যে 10 জন ব্যক্তি দেখতে চাই। কোন আল্লাহর বান্দা আছেন গো, বান্দি আছেন গো, 500 কোটি টাকা 10 জন ব্যক্তি দিবেন, আমি তাদের জন্য দোয়া করে যাব। এই টাকা হারাবে না, পালাবে না। নদীর কোন ভাঙে অকুল করে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীর তো ফকির সন্ধ্যা বেলা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়া কোটি 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 টাকার মালিক ছিল, কবরের মধ্যে সারানা পয়সা নিয়ে যেতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আপনিও পারবেন না, আমিও পারবো না, কিন্তু আল্লাহ রাস্তায় দান করলে এই দান কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার আমার কাছে, আপনার আমার হাতে তুলে দিবেন। এমনও হতে পারে এই দানের ওসিলায় আল্লাহ পাক আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে ঢুকাইয়া দিবে। বলবেন মারহাবা। আসেন, খুব বেশি চাইছি, 500 করে টাকা 10 জন ব্যক্তি আমি দেখতে চাই। মা বোনেরা, একজন বান্দাও কি নাই 500 করে টাকা দেওয়ার মতো? যাক, আমি একজন বান্দা দেখতে চাই 1000 টাকা, 500 করে না হলে একজন বান্দা আমি 1000 টাকা দেখতে চাই। তাও যদি না হয়, আপনারা যার যা সামর্থ্য আছে আল্লাহর রাস্তায় একটু দান করবেন। 100 টাকা, 200 টাকা, 300 টাকা, যাই যা পারেন আল্লাহর রাস্তায় দিবেন। এমন কোন আল্লাহর বান্দা আছেন, বান্দি আছেন, তাড়াতাড়ি করে আসেন, আপনাদের প্রধান বক্তা অপেক্ষায় আছে। আলোচনা আমি শেষ করবো ইনশাল্লাহ। দয়া করে সবাই একটু দেবেন, 100 টাকা, 200 টাকা, যার কাছে যা আছে। মা বোনেরা, আপনারা একটু দয়া করে আল্লাহর রাস্তায় দান করে দিবেন। মা বোনেরা, তোমাদের জন্য দোয়া করে দিব, আল্লাহ তাআলা যেন তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা করে দেয়, স্বামী যেন কোনোদিন আপনাকে পিটায় না। এই জন্য দোয়া করে যাব, আপনার সংসারের মধ্যে রহমত বরকত যেন হয়ে যায়। ও মধ্যে অন্তরে মারা, কঠিন হয় না, জান্নাতে যদি যেতে চাও তাহলে অবশ্যই আল্লাহ। কি নাম? সাইফুল ভাই। লিল্লাহে তাকবীর। আল্লাহ
সাইফুল ভাই নগদ 200 টাকা করছে দান, আল্লাহ তুমি মেহেরবান। সাইফুল ভাই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ সাইফুল ভাই যে আশা নিয়ত করে 200 টাকা দান করেছে, আল্লাহ তুমি তার মনের আশা আকাঙ্ক্ষা খানা কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ মা বাবা যদি বেঁচে থাকে নেক হায়াত দারাজ করে দেন, আর যদি কবরে যেয়ে থাকে আল্লাহ কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা করে দেন। আল্লাহ 200 টাকার বিনিময়ে অসংখ্য টাকার মালিক বানিয়ে দেন। আমিন। এটা কে দিল বাবা? কি নাম? আজিমউদ্দিন। লিল্লাহ তাকবীর। আল্লাহ তোমার এক বান্দা আজিমউদ্দিন নাম আমার বাজান, আল্লাহ নগদ 200 টাকা করলে দেন। আল্লাহ তুমি মেহেরবান, আজিমউদ্দিনের 200 টাকা দান কবুল করে নেন, জানামালে বরকত দিয়ে দেন। আল্লাহ সংসারের মধ্যে রহমত বরকত দান করে দেন, আল্লাহ রোজগার করার তৌফিক দান করে দেন। আল্লাহ 200 টাকা দানের বিনিময়ে অসংখ্য টাকার মালিক বানিয়ে দেন। আমিন 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 আল্লাহ আমিন। দানকারীর পিতা মাতার বেহেশতের জমিন। ও পর্দার অন্তরায় মা বোনেরা, কি হলো তোমাদের মাঝখান থেকে কেউ কেন আসতেছে না? বাবা একটু এদিকে যাও। মা বোনেরা দয়া করে কৃপণতা না করে যার কাছে যা আছে আল্লাহর রাস্তায় একটু দান করে যাবেন। এই দান হারাবে না, পালাবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার ডান হাতে তুলে দিবেন। নান্নু মিয়া লিল্লাহ তাকবীর। আল্লাহ তোমার বান্দা নান্নু মিয়া নগদ 200 টাকা করলো দান, আল্লাহ তুমি মেহেরবান, নান্নু মিয়ার দান কবুল করে নেন, জানে মানে বরকত দিয়ে দেন। আল্লাহ মহিলাদের মধ্যে পাঠিয়ে দেন। আল্লাহ নান্নু মিয়া 200 টাকা দানের বিনিময়ে অসংখ্য টাকার মালিক বানিয়ে দেন। আমিন। এটা কে দিল বাজার? সাগর 200 টাকা। আল্লাহ তোমার এক বান্দা আমার প্রাণের ভাই সাগর 200 টাকা নগদ করছে দান, আল্লাহ তুমি মেহেরবান, আল্লাহ জানে মানে বরকত দিয়ে দেন, 200 টাকা দান কবুল করে দেন। আল্লাহ এই বাড়িওয়ালার বড় ভাই জয়নালের বড় ভাই নগদ 200 টাকা করছে দান, আল্লাহ তুমি কি নাম? আমির হোসেন। আল্লাহ তোমার এক বান্দা আমির হোসেন নগদ কিছু টাকা করছে দান, আল্লাহ তুমি মেহেরবান, আল্লাহ তুমি তাদের দান কবুল করে নেন, জানে মানে বরকত দিয়ে দেন, আল্লাহ রোজগার করার তৌফিক দান করে দেন। আমিন। মা বোনদের মাঝখানে একজন দায়িত্ব নিয়ে আপনারা কালেকশন করে এখানে পাঠিয়ে দেন। মা বোনেরা আপনাদের মাঝখান থেকে একজন দায়িত্ব নিয়ে কালেকশন করে আপনারা এখানে পাঠিয়ে দেন। অসময়ে বা রইলাম